নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিক্স এবং ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো কাল অর্থাৎ 29 মে 2026 থেকে শুরু হচ্ছে তোমাদের লাস্ট সেমিস্টার এক্সামিনেশান। কালকে তোমাদের যে এক্সাম রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো বিভিন্ন প্রশ্ন থেকে ছোট ছোট খুঁটিনাটি বের করে আমি তোমাদের জন্য লাস্ট সেকেন্ড সাজেশান নিয়ে চলে এসেছি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের, যেটা অবশ্যই কালকের এক্সামিনেশনে তোমাদের অনেক অনেক সুবিধা দেবে। তাই এই লাস্ট সেকেন্ড সাজেশানটা কেউ মিস করবে না। তো চলো এক এক করে শুরু করা যাক। কী কী প্রশ্ন রয়েছে তোমাদের লাস্ট সেকেন্ড সাজেশনে। মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, এক্সট্রা কোনো প্রশ্ন দিইনি। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, সহজ প্রশ্ন দিয়ে, হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশান? প্রোডাকশান বলতে তুমি কি বোঝো সেটা কিন্তু জানতে চাইতে পারে তোমাদের এক্সামিনেশনে। তার সাথেই আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো, এক্সপ্লেন দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ফ্যাক্টরস অফ প্রোডাকশান। প্রোডাকশানের জন্য যে ফিক্সড ফ্যাক্টর এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরস রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তবে গিয়ে প্রশ্নটা কমপ্লিট হবে এবং 4+4 8 মার্কসের এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2-এ চলে যাব। 2 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ল অফ ডিমান্ড? ল অফ ডিমান্ড বলতে তুমি কি বোঝো? হাউ টু ড্র আ ডিমান্ড কার্ভ? কীভাবে তুমি একটা ডিমান্ড কার্ভ অঙ্কন করবে? দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ল অফ ডিমান্ডের ভালো প্রশ্ন, 4+4 8 মার্কস রয়েছে। 3 নম্বর প্রশ্নতে চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, হোয়াট ইজ শর্ট রান অ্যান্ড লং রান? শর্ট রান এবং লং রান বলতে কি বোঝো? গ্রাফিক্যালি এক্সপ্লেন দি শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন। শর্ট রান প্রোডাকশন ফাংশন এবং লং রান প্রোডাকশন ফাংশন কাকে বলে, গ্রাফের সহযোগে সেটাকে কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে। 4+4 8 মার্কস রয়েছে, এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন। নেক্সট 4 নম্বরে দেখো, আমি অনেকগুলো শর্ট নোট দিয়েছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই কালকের জন্য এক্সামিনেশনে করে যাবে। দেখো, ফার্স্টেই শর্ট নোটে ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে, শর্ট নোট আকারে এগুলো পড়ে যাবে। পার্ট বিতে দেখো লিখেছি মার্জিনাল কস্ট অ্যান্ড এভারেজ কস্ট। পার্ট সিতে শর্ট রান অ্যান্ড লং রান কস্ট কার্ভসগুলো দেখে যাবে। ডিতে রয়েছে দেখো জ্ঞান চার্ট, ঠিক আছে। ইতে দেখো রয়েছে অপরচুনিটি কস্ট। এফে রয়েছে রেশিওনালিটি কস্ট। জিতে রয়েছে ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। এইচে দিয়েছি দেখো লিকুইডিটি রেশিও উইথ ফর্মুলা, ঠিক আছে। নেক্সট আইতে রয়েছে অ্যাক্টিভিটি রেশিওস। জেতে রয়েছে প্রফিটেবিলিটি রেশিওস এবং কেতে দেখো রয়েছে টাইপস অফ ডিমান্ড। এই শর্ট নোটগুলো তোমরা করে যাবে। পরীক্ষায় কিন্তু শর্ট নোট লাস্ট 2-3 ইয়ার্সে দেখেছি প্রচুর এসছে এবং এক একটা শর্ট নোটে মিনিমাম 2 মার্কস এবং ম্যাক্সিমাম 4 মার্কস থাকবে, তাই একদম এই টপিকটাকে মিস করবে না। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্ন হলো, চলে যাব 5 নম্বর প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্ট? একটা প্রজেক্ট বলতে তুমি কি বোঝো? ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক সমস্ত কিছু লাগবে কিন্তু। তার সাথেই প্রশ্ন দেখো দিয়েছে এক্সপ্লেন ডায়াগ্রামেটিক্যালি দ্য ডিফারেন্ট ফেজেস অফ প্রজেক্ট লাইফ সাইকেল। একটা প্রজেক্টের যে লাইফ সাইকেল রয়েছে, মানে তোমাকে একটা অঙ্কন করার মাধ্যমে ডায়াগ্রাম এঁকে সেটা বোঝাতে হবে যে প্রজেক্টের বিভিন্ন ফেজ, যেমন ইনিশিয়েশন ফেজ, ফাইনালাইজেশন ফেজ, ঠিক আছে। তো এরকম যে ফেজগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু ছবি এঁকে দেখাতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এই পার্টে তোমাদের দেওয়া হচ্ছে লাস্ট সেকেন্ড সেশনে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও দেখো, প্রিভিয়াস ইয়ার ঘাটো, যেখান থেকে দেখবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু থাকবেই থাকবে। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নতে। 5টা প্রশ্ন হলো, 6 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, হোয়াট আর দ্য ভ্যারিয়াস টাইপস অফ প্রজেক্ট? যে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে সেই বিভিন্ন ধরনের প্রজেক্ট কি কি এবং সেগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে। হোয়াট ইজ মিন্ট বাই লাইফ সাইকেল অফ এ প্রজেক্ট? একটি প্রজেক্টের লাইফ সাইকেল,
ঠিক আছে, জীবন চিত্র বা জীবন বিন্যাস বলতে কি বোঝো সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস, ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস বলতে কি বোঝো। হোয়াট আর ইটস ডিফারেন্ট টেকনিক্স, বিভিন্ন ধরনের যে টেকনিক রয়েছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের সে সম্বন্ধে কিন্তু বিস্তারিত লিখতে হবে। দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নকে টোটাল কিন্তু 4টে পার্টে, ছোট ছোট পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পার্টের জন্য 2 মার্কস করে থাকছে, অর্থাৎ 2+2+2+2 4টে পার্টে কিন্তু 8 মার্কসের এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন হয়ে গেল। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটাকে একটু স্টার দিতে বলবো। কেন স্টার দেবে সেটাই বলি, দেখো। এক্সপ্লেন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ পে ব্যাক পিরিয়ড, পিবিপি, নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি মেথড অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর মেথড। তো তোমাদেরকে আমি বলে রাখি, আমি যখন তোমাদের বিস্তারিত সাজেশন করাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের, সেখানে তোমরা দেখতে পাবে যে নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর মেথডের আমি কিছু নিউম্যারিক্যাল তোমাদের করিয়েছি এবং আমি বলবো প্রায় প্রত্যেকটা স্টুডেন্টকে যে সেই নিউম্যারিক্যালগুলো অবশ্যই নিজেরা তৈরি করো। ঠিক আছে, সেই নিউম্যারিক্যালগুলো তৈরি করলে তোমাদের কিন্তু এক্সামিনেশনে যদি এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর থেকে কোনো প্রশ্ন আসে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তার সলিউশন করতে পারবে। তারপরেও যদি তোমাদের এই নিয়ে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো। ঠিক আছে, তো 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখলাম। চলে যাব 8 নাম্বার প্রশ্ন, পার্ট এবং সিপিএম। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হোয়াট ইজ পিইআরটি অ্যান্ড সিপিএম, পিইআরটি এবং সিপিএম বলতে কী বোঝো। এই যে উপরের প্রশ্নটা আমরা দেখলাম না, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং পেব্যাক পিরিয়ড, এগুলোর কিন্তু অবশ্যই শর্ট নোট এবং ডেফিনেশন নিজেরা তৈরি রাখবে, কারণ এই পার্ট থেকে প্রচুর প্রশ্ন প্রিভিয়াসলি আমি দেখেছি, প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের এক্সামিনেশনে এসছে। একইভাবে 8 নম্বর প্রশ্নটাও একটা স্টার প্রশ্ন, পিইআরটি এবং সিপিএম বলতে কি বোঝো, এটার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসছে। তো প্রশ্নটা কি বললো, হোয়াট ইজ পিইআরটি অ্যান্ড সিপিএম, তার সাথে এক্সপ্লেন ডিফারেন্সেস ইন বিটুইন পিইআরটি অ্যান্ড সিপিএম, পিইআরটি এবং সিপিএম এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু দেয় এবং প্রায় প্রত্যেক বছর বা 1 বছর অন্তর অন্তর এই প্রশ্নটা আমি এক্সামিনেশনে দেখেছি। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলেও দেখে নিতে পারো, এই প্রশ্নটা থাকছে। ঠিক আছে, নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স। এই যে সাবজেক্টটা যেটা পড়ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স যখন আমরা পড়ছি তাহলে ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক্সের মধ্যে কি সম্পর্ক রয়েছে, তুলনামূলক কি সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে পারে এক্সামিনেশনে প্রশ্ন আকারে, যে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স। অনেকবার এই প্রশ্নটা দেওয়া হয়েছে, কখনো 2 নম্বরে কখনো 4 নম্বরে। সেক্ষেত্রে অবশ্যই যেহেতু সাবজেক্টটা পড়ছি সেহেতু এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথেই প্রশ্ন দিয়েছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যারিসিটি অফ রিসোর্সেস অ্যান্ড ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এই যে রিসোর্স, আমরা কোনো কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু জিনিস প্রয়োজন হয়, রিসোর্সের প্রয়োজন হয়। তো সেই রিসোর্সের স্ক্যারিসিটি অফ রিসোর্স বলতে কি বোঝায় এবং ইফেক্টিভলি আমরা কিভাবে কোনো রিসোর্সকে ইউটিলাইজেশন করতে পারি বা ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস বলতে কি বোঝো, এটা কিন্তু প্রশ্ন আকারে আসতেই পারে। তো 9টা প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 10 এবং আজকের লাস্ট প্রশ্ন এবং লাস্ট সেকেন্ড সাজেশনের লাস্ট প্রশ্নতে চলে যাব। এটাও কিন্তু শর্ট নোটের প্রশ্ন, তবে এখানে অনেকগুলো নোট আকারে দেওয়া আছে। 1 নম্বর আছে দেখো, ল অফ সাপ্লাই, ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই, এই দুটো তোমাদেরকে পড়তেই হবে। এর উপরেই কিন্তু তোমাদের এই যে পুরো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা দাঁড়িয়ে আছে। তাই ল অফ ডিমান্ড এবং ল অফ সাপ্লাই না পড়লে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে থাকবে। তার সাথে দেখো 2 নম্বরে শর্ট নোটে লিখেছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস রয়েছে যেগুলো কিন্তু ল অফ ডিমান্ডকে সাহায্য করে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে ডিমান্ড ফ্যাক্টরসে। 3 নম্বরে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বিভিন্ন ধরনের যে ইলাস্টিসিটি রয়েছে, প্রাইস ইলাস্টিসিটি রয়েছে, তো সেই ইলাস্টিসিটি অফ ডিমান্ড, টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সমস্তটাই করতে হবে, তবে গিয়ে কমপ্লিট হবে।
4 নম্বরে দেখো প্রাইস ইলাস্টিসিটি, বললাম না এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং প্রাইস ইলাস্টিসিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার থেকে কিন্তু এক্সামিনেশনে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 5 নম্বরে চলে যাব পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলতে কি বোঝো, ঠিক আছে, তার ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে, তার অ্যাডভান্টেজেস কী রয়েছে, তার ডিসঅ্যাডভান্টেজেস কী রয়েছে, বিভিন্ন ধরনের যেমন মোনোপলি, কম্পিটিটিভ এবং অলিগোপলি, এই যে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে তাদের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে এগুলোও তোমাদেরকে করতে হবে। শর্ট নোট বলেছি, শুধুমাত্র সেটা কি পড়ে নিলে হবে না, তার সাথে বিভিন্ন ডিফারেন্স তাদের মধ্যে সেগুলোও কিন্তু করতে হবে, তবে গিয়ে প্রশ্নটা কমপ্লিট হবে। তোমরা যদি দেখো আমি তোমাদের মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, কিন্তু এর সাথে আনুষঙ্গিক প্রায় 100টা টপিক সম্বন্ধে তোমাদের বলেছি, সেই টপিকগুলোও তোমাদেরকে কিন্তু একটু একটু করে দেখে যেতে হবে। এই 10টা প্রশ্ন এবং সেই টপিকগুলো তোমরা যদি সমাধান করো, কালকে খুব সুন্দর এবং ভালোভাবে এক্সামিনেশন তোমরা দিয়ে আসতে পারবে, এটা কিন্তু 100% আমার গ্যারেন্টি। তো যাই হোক, কালকের এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো, এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো এবং জানাও যে তোমাদের এক্সাম প্রিপারেশন কেমন। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলের সাথে থেকো।